সবিনয় অনুরোধ করছি, যারা প্যান্ডেলের গেটের সম্মুখে দাঁড়িয়ে আছেন, অযথাই আপনার দোদুল্যমান অবস্থায় না থেকে এই জান্নাতের বাগান আল্লাহর ওলির মাহফিলে আদবের সহিত বসে যান, যাতে করে বেগুনা মাসুম হয়ে বাড়ি ফিরে যেতে পারেন। ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে অত্যন্ত মূল্যবান তাকরীর পেশ করবেন যিনি এই দরবারের যিনি স্থপতি, যিনি আমাদের মহামান্য মুর্শিদ কেবলা রাহিমাহুল্লাহ, যিনি আমিরুশ শরিয়ত, যিনি রাহবারে তরিকত, যিনি পীরে মুকাম্মেল শাহ সুফি হযরত মাওলানা কারি আবুল হাশেম রাহিমাহুল্লাহ, ওনার সুযোগ্য নাতি, মেয়ের দিক থেকে নাতি, যিনি অত্যন্ত সুন্দর আলোচনা করে থাকেন। এখন আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে তাকরীর পেশ করবেন হুজুর কেবলা রাহিমাহুল্লাহর নাতি হযরত মাওলানা মুফতি মুহাম্মদ, হযরত মাওলানা হাফেজ মুফতি মুহাম্মদ ওলিউল্লাহ সাহেব, খতিব উত্তর চণ্ডীপাশা জামে মসজিদ নান্দাই। নারে তাকবীর, নারে রিসালাত, গারো পাক দরবার শরীফ, সিলসিলায়ে ফুরফুরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. मदीना मदीना मोमिनों की गुनगुना है. दीदारे मदीना आशिकों का तमन्ना है. अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना মাওলানা. তো জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله سبحان الله
والحمد لله لا إله ذکر خدا میں کیا لطف چھپا ہے مومنوں کی سوا کوئی نہ جانے لا الہ جڑے لا الہ الا اللہ محمد رسول اللہ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি রহমান তুমি মেহেরবান কোন তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না কভু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহেরবান তুমি রহমান তুমি মেহের জনম জনম যদি গাহি তোমার মহিমা গাওয়া শেষ হবে নাহি দয়া করো মায়া করো দয়া করো মায়া করো ওগো মহিয়ান তুমি রহমান তুমি মেহেরবান অন্ধ গাহে না কভু তোমারি গুণগান বুঝেও বুঝে না তবু শান তুমি রহমান তুমি মেহের পীরে মুকম্মেল শাহ সুফি হযরত মাওলানা কারি আবুল হাসিম পীর সাহেব রহমতুল্লাহি আলাইহির স্মরণে 34তম বাৎসরিক ইসালে সওয়াব ও দোয়ার মাহফিলে আল্লাহ পাক আমাদের সকলকে অত্যন্ত অনুগ্রহ করে আসার এবং বসার তৌফিক দিয়েছেন কোরআন এবং হাদিস থেকে নসিহত শোনার সুযোগ দিয়েছেন এই জন্য সকলে অন্তরের অন্তঃস্থল থেকে জবান খুলে একবার কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আপনারা এখানে বসেছেন কোরআন হাদিস থেকে নসিহত শোনার জন্য, ঠিক কিনা বলেন? এই নসিহতটা কতটুকু দামি, যেই নসিহত আল্লাহর নবী তার সাহাবীদেরকে করতেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব একদিন সাহাবাই কেরামকে নিয়ে বসে আছেন, নসিহত করতেছেন, গল্প করতেছেন, মাঝে মাঝে ইসলামী শরিয়ার কিছু মাসালাও বলতেছেন। সুবহানাল্লাহ বলেন। এমন সময় নবীজি বললেন, এরে সাহাবারা, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে সেদিন আমার উম্মতের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে যাকে জান্নাতের আটু দরজা ডাকবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, তিনি কে? নবীজি বললেন, এই যে আমার সাথে বসা আমার আবু বকর। সুবহানাল্লাহ। হাসর মাঠে আমার আবু বকরকে জান্নাতের আটু দরজা ডাকবে। সুবহানাল্লাহ। আমার দিকে আসো, আমার দিকে আসো। আবু বকরের ব্যাপারে আল্লাহর নবী প্রশংসা করলেন, বললেন, আল্লাহর নবী চোখের কোণ দিয়া তাকায় দেখেন উমর রে কেমন দেখা যায়, উমরের চেহারাটা মলিন হয়ে গেছে। নবীজি একবার বললেন, ও সাহাবীরা, আমি একদিন স্বপ্ন যুগে জান্নাতে ঘোরাফেরা করতেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর স্বপ্ন আর আমাদের স্বপ্ন মনে হয় সমান। জোরে বলেন, সমান কি? নবীজির স্বপ্ন ছিল বাস্তব, আমাদের স্বপ্ন বেশিরভাগই কাল্পনিক, ঠিক কিনা বলেন? আমরা স্বপ্নে দেখি
অনেক স্বপ্নই আমাদের বাস্তবে পরিণত হয় না, কিন্তু নবীজি যেই স্বপ্ন দেখতেন, আল্লাহর নবীর স্বপ্ন বাস্তবে ওহী হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। এই জন্যে নবীজি যখন ঘুমাইতেন, আল্লাহর নবীর ওযু ভাঙতো না। আমরা ঘুমাইলে ওযু ভাঙে যায়, ঠিক কিনা বলেন? উম্মুল মুমিনিন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তানামু আইনাহু ওয়া লা ইয়ানামু কলবু। আমার নবী যখন ঘুমাইতো, নবীর চোখ দুইটা ঘুমাইতো, কিন্তু অন্তরটা ঘুমের মধ্যেও জাগ্রত থাকতো। তাহলে বোঝা গেল নবীজির ঘুম আর আমাদের ঘুম সমান না। নবীজি বললেন, আমি স্বপ্নে দেখি যে জান্নাতে ঘোরাঘুরি করতেছি, হঠাৎ দেখি চমৎকার দুইটা বালাকানা, সুবহানাল্লাহ বলেন, যেই বালাকানাগুলির পাশে সুন্দরী রমণীরা ওযু করতেছে, পাশে ছিল জিবরাইল। জিজ্ঞেস করলাম, এ জিবরাইল, এত সুন্দর বালাকানা আল্লাহ কার জন্য বানাইছেন? সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, এই বালাকানাগুলি আর কারো নয়, আপনার খাদেম হযরতে উমরের জন্য। আল্লাহু আকবার। নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই। কন্যা আমার সাথে, নবীজির গোলামের, মাওলাজির গোলামের কোনো চিন্তা নাই, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। কে কে যাবে মদিনায়, মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায়। ওরে দিন রজনী কাঁদেন তিনি, দিন রজনী কাঁদেন তিনি, শুয়ে রোয়া যায়, চল নবীজির জান্নাতে মদিনাতে যাই, চল নবীজির জান্নাতে মদিনাতে। হাজরিন, বলতেছিলাম, হযরত জিবরাইল বলেন, ওগো আল্লাহর নবী, আপনার খাদেম উমরের জন্য আল্লাহ তাআলা এত সুন্দর বালাখানা বানায় রাখছেন। নবীজি হযরতে উমরের প্রশংসা করে চোখের কোণ দিয়ে একটু তাকাইলেন, তাকায় দেখেন রে, হযরতে উসমানের চেহারাটা জানি কেমন দেখা যায়। হযরতে উমরের চেহারা কেমন দেখা যায়? মলিন হয়ে গেছে। আল্লাহর নবী আবু বকরের ব্যাপারে বললেন, উমরের ব্যাপারেও বললেন, কিন্তু আমার কথা তো নবী কিছু কইল না। হযরতে ওসমান চেহারাটা মলিন করে, মনটা খারাপ করে বসে আছেন। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা শোনো, হাশরের ময়দানে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক নবী রাসূলগণকে একজন করে বন্ধু রাখবেন, একজন সাথী দিবেন। সুবহানাল্লাহ বলেন। তোমরা কি জানো যে জান্নাতে আল্লাহ তাআলা আমাকে একজন বন্ধু দিবেন? সুবহানাল্লাহ। আমাকে একজন সাথী দিবেন, আমার একজন সাথী হবে। সাহাবায়ে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, আপনার সাথী কে হবে? নবীজি বললেন, লিকুল্লি নাবিয়্যিন রাফিকুন ফিল জান্নাহ ওয়া রাফিকি ফিহা উসমান। আল্লাহু আকবার। আল্লাহর নবী বললেন, প্রত্যেক নবীর একজন জান্নাতে সাথী থাকবে, বন্ধু থাকবে, আর জান্নাতে আমার বন্ধু হবে আমার উসমান। আল্লাহু আকবার। এবার হযরতে উসমানের আনন্দকে দেখে খুশিতে আত্মহারা হয়ে গেলেন। নবীজি চোখের কোণ দিয়ে একটু তাকাইলেন, চেয়ে দেখেন যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারাটা মলিন হয়ে গেছে। সুবহানাল্লাহ। হযরতে আলী তিনিও চেহারা মলিন করে বসে আছেন।
আল্লাহর নবী আবার ডাক দিয়ে বলেন, আলী রে, তুমি কি খুশি না যে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমার বাড়ির সাথে তোমার বাড়িটাও রাখবেন? বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। আরে উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান? ঠিক কিনা বলেন? আপনাদের মনে হয় বিরক্ত লাগতেছে? নাতে রাসূল বললে খারাপ লাগে? যারা ঈমানদার মুমিন, আল্লাহর নবীর প্রেম যাদের অন্তরে আছে, তাদের সামনে যদি নবীজির সম্মানের আলোচনা করা হয়, নাতে রাসূল বলা হয়, তাদের ঈমানের পাওয়ার বাড়তে থাকে। ঠিক কিনা বলুন? এজন্য নাতে রাসূল গাইতে রাজি আছেন? আমার সাথে বলুন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান? উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। আবার বলেন, রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। নবী আমার মদিনারি বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আরে সেই নবীকে ভুল বুঝিলে, সেই নবীকে ভুল বুঝিলে থাকে না ঈমান। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান? আশিক বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর। হাজিরিন, বলতেছিলাম হযরতে আলীর বাড়িটা নবীর বাড়ির সাথে থাকবে। সুবহানাল্লাহ। নবীজি এইবার ছায়া দেখেন যে হযরতে তালহা বিশিষ্ট একজন সাহাবী, হযরতে তালহা বসে আছেন, চেহারাটা তার মলিন, আর হাতের মধ্যে ধরে ধরে কেমন করে জানি মেসেজ করতেছেন। এইভাবে হাতের মধ্যে মেসেজ করতেছেন। আল্লাহর নবী দেখতেছেন তালহার মনটা খারাপ। সুবহানাল্লাহ। হযরতে তালহা হাতের মধ্যে এইভাবে মেসেজ করেন, কারণটা কি? উহুদের ময়দানে আল্লাহর নবীর মাথার মধ্যে পাথর মেরেছিল আব্দুল্লাহ ইবনে কাবিয়া। নবীজির মাথার লোহার মুকুট ভেঙে গিয়েছিল। নাউজুবিল্লাহ বলেন। এমন সময় এই লোহার রিং আল্লাহর নবীর কপালের পাশ দিয়ে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। হাজিরিন, খেয়াল করে শুনুন, নবীজির মাথার ভিতরে লোহার কড়া ঢুকে গেছে। আল্লাহর নবীর মাথা দিয়ে রক্ত পড়তেছে। অজ্ঞান হয়ে নবীজি গর্তে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে নবীজির হুঁশ যখন ফিরে আসলো, কাফেররা দেখলো যে নবীজি তো এখনো মরে নাই। চতুর্দিক থেকে তারা তীর মারা শুরু করলো। আল্লাহর নবীর সাহাবীরা নবীর জন্য জীবন দিতে প্রস্তুত থাকতো। নবীজির চতুর্দিকে তারা ঘেরাও হয়ে গেল। আল্লাহর নবীকে ঘেরাও করে তারা দাঁড়াইলেন। কেউ বুক পেতে রাখলেন, কেউ বা পিঠ পেতে রাখলেন তীরের দিকে। এর মানে তারা বুঝাইতে চায় তীর মারবি আমাদের বুকে মার, এরপরেও আল্লাহর নবীর চেহারার মধ্যে, দেহের মধ্যে একটা তীর লাগতে দিব না। হাজার হাজার তীর আসতেছে, সাহাবীদের শরীরে লাগতেছে। এমন সময় কাফেররা যখন দেখলো যে একটা তীরও তো মুহাম্মদের শরীরে লাগে না, তাহলে কি করতে হবে? কয় উপর দিক দিয়ে তীর মারতে হবে। যখন উপর দিক দিয়ে তীর মারা শুরু করলো, হযরতে তালহা আল্লাহর নবীর সাহাবী হাতটা উপর দিক দিয়ে ধরে দিলেন। বলেন সুবহানাল্লাহ। নবীজির মাথার উপরে ছাতার মতো হযরতে তালহা হাত ধইরা দিলেন। আল্লাহু আকবার। এইভাবে একের পর এক তীর আসতেছে, হযরতে তালহার হাতের মধ্যে বিদ্ধ হইতেছে। বুখারী শরীফের কিতাবুল মাগাজিতে আছে, কানাত ইয়াদু তালহাত সাল্লাহ। তীর লাগতে লাগতে হযরতে তালহার হাতটা প্যারালাইজড হয়ে গেছে। প্যারালাইসিস হয়ে গেছে হাত।
এমন সময় আল্লাহর নবী মাথা থেকে রক্ত পড়তেছে, ওনার মাথা থেকে এই যে লোহার কড়া ঢুকছে এটা কে বাইর করবে? সাহাবীরা বলতেছেন কারো সাহস হয় না, কে নবীজির মাথা থেকে লোহার কড়া ছুটাইবেন। এমন সময় দূরে বসেছিলেন হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন আমি নবীজির মাথা থেকে এটা ছুটাবো। দৌড়াইয়া গিয়া আল্লাহ নবীকে জড়াইয়া ধরলেন, ওনার মুখ দিয়ে দাঁত দিয়ে ওই লোহার কড়ার মধ্যে জোরে জোরে টান দিলেন। টান দেওয়ার সাথে সাথে সাহাবীর একটা দাঁত ভেঙে জমিনে পড়ে গেছে। আরেকটা টান দিছেন, আরেকটা দাঁত ভেঙে পড়ে গেছে। এমন সময় অন্যান্য সাহাবীরা বললেন, এরে আবু উবাইদা, তোমার তো দুইটা দাঁত ভেঙে গেছে, তোমার জবান দিয়া তোমার দাঁত দিয়া রক্ত বের হইতেছে। আবু উবাইদারে আমাদেরকে একটু সুযোগ দাও, আমরা নবীর মাথার থেকে লোহার কড়াটা বাইর করি। আবু উবাইদা বলে, সাহাবীরা রে, আমার জবানের মধ্যে একটা দাঁত থাকতে আমি এই কাজ আর কাউকে করতে দিব না। আল্লাহু আকবার। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, কন্যা মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, আরে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাই। মদিনা যাইতে মন চায়? নবীজির রোজা জিয়ারত করতে মন চায়? কার কার মন চায় একটু হাতটা তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন, বলুন আমিন। বলেন মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, আরে ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বলেন ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম, বলেন বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাইতাম। মদিনা মদিনা আশিকের ভাবনা, হৃদয়ের কামনা, মদিনা যাইতাম। ঠিক কিনা বলেন? মদিনা মদিনা আশিকের ভাবনা, মনেরই কামনা, মদিনা যাইতাম। মদিনা পথের মরুর ধুলি, মদিনা পথের মরুর ধুলি, একবার যদি মোর গায়ে মাখিতাম, হায়রে একবার যদি মোর গায়ে মাখিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা যাই। মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, মদিনা কত দূর, কি সকাল কি দুপুর, ভাবিয়া দিন যেন যাই কি যে করিতাম, বারবার মন চাই মদিনা যাইতাম আমরা, বারবার মন চাই মদিনা। হাজিরিন বলতেছিলাম হযরত তালহা এই জন্য ওনার হাতটা এইভাবে বসে বসে নবীজির সামনে মেসেজ করতেছেন, হাতের মধ্যে ব্যথা, হাতটা প্যারালাইসিস হয়ে গেছে। হযরতে তালহা বলেন আমি জানি আমার এই হাতটা নিয়ে যদি নবীর সামনে দাঁড়াই, আল্লাহর নবী আমার হাতে মেসেজ করে দিবে, আমার হাত ভালো হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমি জানি এরপরেও নবীজির কাছে যায় না কেন রে? হাসরের ময়দানে আমার এই হাতটা নিয়ে আমার মাওলার সামনে ধরবো। আল্লাহু আকবার। আমার মাওলাকে বলবো, আল্লাহ তোমার নবীর হেফাজতের জন্য আমার এই হাতটা দিয়ে দিছিলাম। বলেন সুবহানাল্লাহ। এই তালহা বসে বসে যারা মলিন করে বসে আছেন, ঠিক তেমনি ভাবে নবীজি চেয়ে দেখেন হযরতে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নবীর সামনে চেহারাটা মলিন করে মনটা বেজার করে বসে আছেন। আল্লাহর নবী তখন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, জানোনি জান্নাতে আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একজন করে খাদেম দিবেন। কয়জন করে বলেন? একজন করে আল্লাহ তাআলা খাদেম দিবেন। কিন্তু আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি আখিরি পয়গম্বর, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে আমাকে একটা নয় দুইটা খাদেম
দান করবেন, বলেন সুবহানাল্লাহ। আমার এই দুইটা খাদেম কে হবে জানোনি? সাহাবীরা বলে, ও আল্লাহর নবী জানতে চাই। নবীজি বললেন, আমার তালহা এবং জুবায়ের হবে জান্নাতের খাদেম, বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। হযরতে তালহা, হযরতে জুবায়েরের চেহারাটাও, ওনারাও খুশি হয়ে গেলেন, আনন্দে আত্মহারা হয়ে গেলেন। আজকে আপনারা এখানে যেমনি বসে আছেন, সাহাবায়ে কেরাম এভাবে বসে নবীজির কাছ থেকে নসিহত শুনতেন, বলুন না সুবহানাল্লাহ। হাজরিন, আজকে এখানে আমি আলোচনা করব না, আলোচনার জায়গা না, লম্বা সময় নিতে চায় না। অনেক উলামায়ে কেরাম দূর থেকে এসেছেন আলহামদুলিল্লাহ আমাদের দরবারে, তারা সুন্দর নসিহতমূলক আলোচনা করবেন, আপনারা শুনবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না ইনশাআল্লাহ? হাজরিন, বলতেছিলাম যে যে আলোচনা, যেই মঞ্চ আর যেই মজলিস, সেই মজলিসের মধ্যমণি ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর সদস্য কারা ছিলেন? হযরতে আবু বকর, হযরতে ওমর, ওসমান, আলী, বিশিষ্ট সাহাবায়ে কেরাম নবীজির সামনে বসা ছিলেন, সদস্য ছিলেন, বলেন সুবহানাল্লাহ। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যদি কোনো মজলিসে একজন আল্লাহর ওলির নাম একবার মাত্র নেওয়া হয়, সাথে সাথে এই মজলিসের মধ্যে আল্লাহ তাআলার রহমত বৃষ্টির মতো নাজিল হইতে থাকে। তাহলে এখানে আমি কাদের নাম নিলাম? আল্লাহু আকবার। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কেমন সাহাবী ছিলেন একটু বলি, কষ্ট হইতেছে আপনাদের? একটু বলি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে আল্লাহর নবী বলছেন যে, সাহাবীরা, আমার আবু বকরকে তোমরা চিনো? আমি যখন আবু বকরের সামনে দাঁড়াই, আবু বকরের মধ্যে আমি নবীর চেহারা দেখতে পাই, বলেন না সুবহানাল্লাহ। আমরা যেমন আয়নার সামনে দাঁড়াইয়া আমাদের চেহারা আয়নার মধ্যে দেখতে পারি, নবীজি বলেন যে আমার হুবহু চিত্র আমার আবু বকরের মধ্যে তোমরা দেখতে পাবে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন, ও সাহাবীরা, দুনিয়ার সব মানুষের ইহসানের বদলা আমি নবী দিয়া দিছি, কিন্তু আমার আবু বকরের ইহসানের বদলা আমি দিতে পারি নাই। আমার আল্লাহ হাসরের মাঠে নিজ হাতে দিবেন, বলেন সুবহানাল্লাহ। হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আবু বকরকে ডাক দিবেন, আবু বকর আয়। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হযরতে আবু বকর হাজির হয়ে যাবেন, ডেকে বলবেন, আবু বকর রে, আমার বন্ধুর জন্য তুমি অনেক কষ্ট করেছো, আমার বন্ধুর হেফাজতের জন্য তুমি অনেক ইহসান করেছো। এরে আবু বকর, তোমার ইহসানের বদলা আমার বন্ধু দুনিয়াতে দেয় নাই, আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে নিজ হাতে দিব, বলেন না সুবহানাল্লাহ। হুকুম হয়ে যাবে, জান্নাতের আটো দরজা খোলা হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরে আবু বকর, জান্নাতের আটো দরজা খোলা হয়ে গেছে, যে দরজা দিয়ে মন চায় সেই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহু আকবার। সেই আবু বকর, যে আবু বকরের ব্যাপারে নবীজি বলছেন, যদি আমি আমার মাওলাকে ছাড়া অন্য কাউকে আমি বন্ধু বানাইতাম, তাহলে আর কাউকে নয়, আমার আবু বকরকে আমি বন্ধু বানাইতাম। সেই আবু বকর এবং হযরত উমরও বসা। উমর কেমন সাহাবী ছিলেন? সুবহানাল্লাহ বলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মদিনাতে বসা, মসজিদে নববীতে। এমন সময় বাহির থেকে মদিনাতে আগুন আসতেছে। কি আসতেছে বলেন? আগুন আসতেছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার দেহ থেকে চাদরটা সরাইলেন। চাদর সরায়া পাশে দাঁড়িয়েছিলেন হযরতে তামিমে দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার হাতে চাদরটা দিয়ে বললেন যে, এ তামিমে দারি, তাড়াতাড়ি চলে যাও, মদিনায় আগুন ঢুকতেছে। এই আগুনের সামনে দাঁড়াইয়া আমার চাদর দিয়ে এইভাবে বাড়ি দিবা, সামনে দাঁড়াইবা আর বলবা যেটা ওমরের চাদর, ওমর হুকুম দিয়েছে, আগুন তুই মদিনা থেকে অন্যদিকে চলে যাবি। সুবহানাল্লাহ। হযরতে তামিমে দারি হযরতে ওমরের চাদর নিয়ে দৌড়াইয়া চলে গেলেন, আগুনের সামনে দাঁড়াইলেন, চাদরটা এইভাবে বাড়ি দেয় আর বলে, চেনসনি এই চাদরটা হযরতে উমরের চাদর। উমর বলছে যে মদিনা থেকে অন্যদিকে সরে যাইতে, বলতে দেরি হয়েছে, আগুন মদিনার দিক সরাইয়া ভিন্ন দিকে রওনা হয়ে গেছে, বলেন সুবহানাল্লাহ। এই ছিল সেই উমর, যেই উমরের
যখন তিনি খলিফাতুল মুসলিমিন, মদিনার মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে, মাটিতে কম্পন শুরু হয়ে গেছে, মাটি কাঁপতেছে। হযরত ওমর তখন পা দিয়া এইভাবে জমিনের মধ্যে আঘাত করে আর বলে, জমিন রে, আমি তো এই জমিনের উপরে ইনসাফ কায়েম করেছি, তোর উপরে ইনসাফ কায়েম করেছি। যেহেতু আমি ইনসাফ কায়েম করতে পেরেছি, আমি চেষ্টা করেছি, অতএব জমিন তুই কাঁপন বন্ধ করে দিবি। বলতে দেরি হইছে, জমিনের কাঁপা বন্ধ হইতে দেরি হয় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। ঠিক কিনা বলেন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক কিনা? কোন? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ক্ষমতার হাত চানি যতই আসুক, ক্ষমতার হাত চানি যতই আসুক, পিছনে ফিরেও তাকায় না, পিছনে ফিরেও তাকায় না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্ষমতার মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যাকে চাই ক্ষমতা দেই, আর যাকে চাই তার কাছ থেকে ক্ষমতা ছিনায় নেই। অতএব ক্ষমতা পেয়ে কেউ বাহাদুরি করো না, সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। ঠিক কিনা বলে? হযরত ওমরকে আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষমতা দিয়েছিলেন। মাটির মধ্যে তিনি আঘাত করে বললেন, মাটিরে এই মুহূর্তে কম্পন তুই থামায়া দিবি। বলতে দেরি হইছে, জমিনের কম্পন বন্ধ হইতে দেরি হয় না। আল্লাহু আকবার। সেই ছিল হযরতে ওমর। শুধু তাই নয়, নবীদের সামনে তো হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কেমন সাহাবী ছিলেন একটু শুনেন। হযরতে উসমান একদিন আল্লাহর নবীর সামনে দিয়ে রাস্তাতে হাইটা যাইতেছেন। এমন সময় নবীজি বললেন, এরে সাহাবীরা, এই যে দেখো আমার উসমান রাস্তা দিয়ে হাইটা যায়, আর আসমানের ফেরেশতারা আমার উসমানকে দেখে লজ্জা পায়। সুবহানাল্লাহ। এত আমল সে করছে, আর আমার উসমানের মর্যাদা এত বেশি যে আসমানের ফেরেশতারাও দেখে লজ্জা পাইতেছে। সুবহানাল্লাহ। এরপরে হযরতে আলী ছিলেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কেমন সাহাবী ছিলেন বলেন না? আল্লাহু আকবার। নবীজি বলছেন হযরতে আলীর ব্যাপারে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি নবী দুনিয়ার সব মানুষের অভিভাবক, আমার সব উম্মতের অভিভাবক আমি যেমন সবার অভিভাবক, ঠিক তেমনি ভাবে আমার আলীও সবার অভিভাবক। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নবীজি এইভাবে সাহাবীদেরকে নিয়ে নসিহত করতেন। সাহাবাই কারাম নবীজির সামনে বসে থাকতেন। আপনারা এখানে বসেছেন, আজকে নসিহত শুনবেন, নসিহত শুনে বাড়িতে যাবেন, আর এই নসিহতগুলো এত উপকার আপনার করবে। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াদাক্কির ফাইন্নাদ যিকরা তানফাউল মুমিনিন। যে বন্ধু আমার, আপনি নসিহত করুন, ওয়াজ করুন, বয়ান করুন। আপনার এই নসিহত, আপনার এই বয়ান আপনার উম্মতদের উপকার করবে। বলেন সুবহানাল্লাহ। হাজিরিন, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাই না। এরপরে অনেক সময় আমি নষ্ট করে ফেলেছি আপনাদের। আমাদের এই দরবার, গারোয়া পাক দরবার শরীফ, এই দরবার শরীফের যিনি প্রতিষ্ঠাতা
কারি আবুল হাসেম রহমতুল্লাহি আলাইহি, তিনি কত বড় মাপের আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার, কল্পনাও করতে পারবেন না। তিনি অনেক দোয়া করেছেন, আল্লাহর ওলি এই দরবারকে সাজিয়ে গেছেন। আমি দেখেছি ছোট সময় ওনার দোয়ার একটা অবিচ্ছেদ্য অংশ ছিল যে, ও আল্লাহ, তুমি আমার দরবারকে কবুল করো, আর আমার এই দরবারে যেন একটা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়, আর এই মাদ্রাসা থেকে বড় বড় আলেম বের হয়, হাফেজ বের হয়। ও আল্লাহ, তুমি আমার প্রতিষ্ঠানকে কবুল করো। বলেন না সুবহানাল্লাহ। তিনি বারবার দোয়ার মধ্যে এই কথাটা বলতেন, দোয়া করতেন, চোখের পানি ছাড়তেন। আল্লাহ তাআলা ওনার দোয়া কবুল করছেন। আজকে ওনার দোয়ার ফসল এই দরবার আর এই প্রতিষ্ঠান। আলহামদুলিল্লাহ, আমাদের এই প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই অনেক ছাত্ররা হাফিজে কোরআন হয়ে বের হইতেছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আমাদের এই মাদ্রাসার দিকে আপনারা নজর রাখবেন, আপনাদের সন্তানদেরকে দিবেন। এখান থেকে আলহামদুলিল্লাহ মান সম্পূর্ণ হাফিজে কোরআন বের হবে। আমরা চেষ্টা করতেছি এই মাদ্রাসা এগিয়ে নেওয়ার জন্য। একদিন এখান থেকে আলেম হয়ে বের হবে, বড় বড় আলেম হবে, দ্বীনের দায়ী হবে। ঠিক কিনা বলুন? আল্লাহ তাআলা যেন কবুল করেন। আপনাদের কাছে দোয়া চাচ্ছি, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আমি আলোচনা শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।